হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে একটা ঘরোয়া চিংড়ি মাছের রেসিপি শেয়ার করব। তো ফার্স্টেই চলো রেসিপিটা কিভাবে করছি দেখে নিই। ফার্স্টেই চিংড়ি মাছটা ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এরপর মশলা করে নেব। আর মশলার জন্য লাগছে আদা, কাঁচা লঙ্কা, টমেটো, এলাচ, দারচিনি, ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। এগুলো আমরা মিক্সিতে পেস্ট করে নেব। আর মাছটা আজকে করা হবে কুমড়ো, পটল, আলু আর ডাঁটা দিয়ে। তো এখানে সমস্তটাই কেটে রাখা আছে। আর এখানে আমি মশলাটা করে নিচ্ছি। আর দেখো আমার মশলা করা প্রায় হয়ে গেছে। তো এবার আমি কড়াইটা বসিয়ে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আর তেল দেওয়ার পর কেটে রাখা কুমড়ো, পটল, আলু সমস্তটাই আমি ভেজে নেব। আর হালকা হালকা করে সব কিছু ভাজবো। আর পরিমাণ মতো নুন আর হলুদ একটু দিয়ে দেবো এর মধ্যে। আর কুমড়োটা আমার এখন হালকা ভাজা হয়ে গেছে। এখন কুমড়োগুলো তুলে রাখবো। তুলে রেখে আলু আর পটলটা ভেজে নেব। সো একই রকমভাবে আলু আর পটলটা ভাজার সময়তেও নুন আর হলুদ পরিমাণ মতন দিয়ে নেব। দিয়ে হালকা হালকা করে আলু আর পটলটা ভেজে নেব। তো আমার সমস্তটা ভাজা কমপ্লিট। এবার আমি তেলের মধ্যে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। আর এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে চিংড়ি মাছটা আমি এই তেলের মধ্যে দিয়ে হালকা করে মাছগুলো ভেজে নেব। তো মাছগুলো আমার হালকা হালকা নেড়ে ভাজা হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে করে যে মশলাটা করেছিলাম সেই মশলাটা দিয়ে ভালো করে মাছটা কষিয়ে নেব। 5-7 মিনিট মতন মশলা দিয়ে মাছটা কষিয়ে নেওয়ার পর কেটে রাখা ডাঁটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নেব। তো আমার মাছ আর ডাঁটাটা ভালো করে মশলার সাথে কষানো হয়ে গেছে। এরপর আমি এই ভেজে রাখা আলু, কুমড়ো, পটল এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এরপর ভালো করে নেড়ে তারপরে আমি পরিমাণ মতন জল এর মধ্যে দিয়ে দেবো। জল দিয়ে এবার 5-10 মিনিট মতন মাছটা রান্না হতে দিতে হবে। তো এখন আমি ঢেকে দিলাম। তো আমি এখন ঢাকনাটা তুলে নিয়েছি। দেখো আমার মাছ রান্নাটা হয়ে গেছে। তো আজকের এই নানান রকম সবজি দিয়ে চিংড়ি মাছ রান্না এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও। টাটা।